নীলাঞ্জনার করা গুলির আঘাতে এবার মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেল শ্রোতা। বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তেই কিনা অনেকটা রক্তক্ষরণ হয়ে যাওয়ার ফলে বাসের মধ্যেই স্রোত অচেতন হয়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে, ঠিক সেই মুহূর্তে কিঞ্জলকে সার্থক ফোন করে বলতে থাকে যে কিঞ্জল, স্রোতের কী কন্ডিশন বলো তো, ওকে কীরকম দেখছো। ঠিক সেই মুহূর্তে কিঞ্জল বলতে থাকে যে সার্থক স্যার, আমরা আমাদের মতো করে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমাদের সকল আশাকে বৃথা করে দিয়ে স্রোত হয়তো বা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার বন্দোবস্ত করে ফেলেছে। কোনো মতে আমাদের ডাকে সাড়া দিচ্ছে না। ওকে আমরা জলের ছেটা দেওয়া থেকে শুরু করে সব রকম চেষ্টা করে ফেলেছে, কিন্তু ওর পালসও রীতিমতো কমে আসছে এবং কোনো মতেও রেসপন্স করছে না। অন্যদিকে কথা শোনা মাত্রই সার্থক বলতে থাকে যে এটা কি বলছো, এটা কোনো মতেই হতে পারে না, তোমরা নিজের মতো করে ট্রাই করার চেষ্টা করো এবং এখনও পর্যন্ত তোমরা কেন হসপিটালে এসে পৌঁছতে পারছো না বলো তো, তোমরা কোথায় আছো। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কিঞ্জল বলতে থাকে যে এই তো কিছুক্ষণের মধ্যে আমরা হসপিটালের গেটে ঢুকে পড়বো। অন্যদিকে যখন আগে থেকে সেখানে রায়ের দাদাভাই এবং সার্থক সেখানে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে স্ট্রেচারে করে স্রোতকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে সার্থক বলতে থাকে যে স্রোত, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম টেনশন করো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার অপারেশন করবো, তোমাকে কোনো কিছু আমি হতে দেবো না, তোমার যতটুকু ক্ষতি হয়েছে সেই সব কিছু আমি পুষিয়ে দিব। স্রোত, তুমি একবার শুধু রেসপন্স করো। স্রোত, তুমি আমার কথা শুনতে পারছো। অন্যদিকে স্রোত যখন আবছা আবছা করে নিজের চোখের পাতা নাড়ায় এবং সার্থককে দেখে বলতে থাকে যে সার্থক, তুমি এসেছো, আমি তোমাকে যাওয়ার আগে দেখে গেলাম, সেটাই আমার শান্তি। অন্যদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে একদম এসব উল্টোপাল্টা কথা তুমি তোমার মুখে আনবে না, তুমি কি সব বাজে বাজে বকা শুরু করে দিয়েছো বলো তো। অন্যদিকে ডক্টররা স্রোতকে দেখা মাত্র বলে থাকে যে ও মাই গড, অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে এবং আর কিছুক্ষণ যদি আর দেরি হতো তাহলে না জানি কি হয়ে যেতে পারে, আমাদের আর কোনো মতে দেরি করা যাবে না, যত শীঘ্র সম্ভব ওনার ভেতর থেকে সেই বুলেটটা বের করতে হবে এবং অনেকটা যেহেতু রক্তক্ষরণ হয়ে গিয়েছে তার জন্য ওনারকে সুস্থ করে তুলতে আমাদের অনেকটা বেগ পেতে হবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ডক্টর, যা করণীয় আপনাদের সকল কিছু করে ফেলুন, কিন্তু কোনো মতে আমার স্রোতে যাতে বিন্দুমাত্র কোনোরকম কোনো কিছু না হয়। ঠিক সেই মুহূর্তে সার্থক যখন নিজ হাতে স্রোতের অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে ঢুকতে চায়, ঠিক সেই মুহূর্তে ডক্টরসরা সার্থককে আটকে দিয়ে বলতে থাকে যে স্যার, আপনি প্লিজ আমাদের উপরে ছেড়ে দিন, গোটা বিষয়টা আমরা ঠিকই ম্যানেজ করে নিতে পারবো, কারণ এখন আপনার যে কন্ডিশন, এই কন্ডিশনের মধ্যে আপনি যদি অপারেশন থিয়েটারে ঢোকেন তাহলে আপনার মাথা কাজ করবে না এবং কী থেকে কী আপনি করে ফেলবেন তাতে পরে আপনিই পস্তাবেন। এর থেকে বরঞ্চ আপনি এখানেই থাকুন, আমরা এই কেসটা সর্ট আউট করে ফেলবো, আপনি একদম টেনশন করবেন না, ম্যাডামকে সুস্থ সবল করে আমরা আপনার কাছে ফিরিয়ে দেবো। অন্যদিকে কিঞ্জলকে বকাবকি করতে থাকে সার্থক এবং বলতে থাকে যে তোমরা কীরকম বন্ধুত্ব পালন করো বলো তো, যখন কিনা স্রোতকে গুলি করছিল সেই দুর্বৃত্তরা, তখন তোমরা দেখতে পাওনি, তখন তোমরা ওদের আটকানোর চেষ্টা করোনি। আজকে যদি তোমাদের সামনে থেকে তোমাদের বন্ধুকে এখান থেকে করে তুলে নিয়ে যেত তাহলে কি হতো একবার ভাবতে পারছো। অন্যদিকে কিঞ্জল বলতে থাকে যে স্যার, সেখানে আমরা সকলে দাঁড়িয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের উপরে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল এবং তার মাঝখানে স্রোত যখন নিজের বীরত্ব দেখানোর জন্য এগিয়ে যায় এবং ওর এই বীরত্বটাই ওর জন্য কাল হয়ে দাঁড়ায় এবং যখনই ওই লোকখানকার লোকেদের সঙ্গে ওর হাতাহাতি শুরু হয়ে যায় এবং সেই সুবাদে এক পর্যায়ে অসাবধানতার কারণে তাদের মধ্যকার একজনের হাত থেকে সেই গুলিটা চলে যায় স্রোতের উপরে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।